ইউসুফ ভাই কিন্তু চলে আসছে আমাদের মাঝে। সেই ইউসুফ ভাইটা হচ্ছে ইনসাফ। ইনসাফ ট্রেলার যদি আমরা একটু লক্ষ্য করে থাকি, টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। এখানে লেখা হচ্ছে ইনসাফ অফিসিয়াল ওয়ার্নিং, তারপর শরীফুল রাজ, তাসনিয়ান ফারিয়া, মোশাররফ করিম, তারপর হচ্ছে সঞ্জয় সামাদ্দার, ঈদ 2025। সো এটা হচ্ছে 4 দিন আগে আপলোড করা হয়েছে। বরাবরের মতো আমি একজন লেট লতিফ, এবং হচ্ছে এটা প্রায় 5,95,000 পর্যন্ত ভিউ হয়েছে। মোশাররফ করিম এর নাম এখানে আমরা টাইটেলে দেখতে পাচ্ছি, বাট 1 মিনিট 22 সেকেন্ডের যে সিন, সেই সিনের মধ্যে কিন্তু আমরা তাকে কোনো ছিটা ফোটাও দেখতে পারলাম না। এবং সর্বপ্রথম কিন্তু পোস্টার দিয়ে কিন্তু ব্যাপক রকম একটা আলোড়ন ঘটাচ্ছে সিনেমাতে। কিন্তু শরীফুল রাজের লুকসের কথা যদি বলি, শরীফুল রাজ সেই ধরনের গ্যাংস্টার হয়ে থাকে, এই গ্যাংস্টারদের যে একটা লুকস থাকে, সেই লুকসটা কিন্তু এই সিনেমাটার মধ্যেও কিন্তু বরাবর ওইরকম আছে লুকস। এবং লুকসের বিষয়ে যদি অন্য জায়গায় বলি, কিছু কিছু জায়গায় লুকস একটা অসাধারণ লেগেছে। এবং সে যে একজন গ্যাংস্টার এবং একজন যে লিডার, সেই লিডারশিপ জিনিসটা কিন্তু এই কিছু কিছু লুকসের বিষয়ে কিন্তু ফুটে উঠেছে। এবং সে যে একটা বড় বন্দুক নিয়ে সবাইকে যে গুলি করতে থাকে, এই জিনিসটা খুব বেশি কমন হয়ে গিয়েছে। আমরা বাংলা সিনেমার অনেকগুলো সিনেমাতে আমরা এই জিনিসটা দেখেছি, এবং ইন্ডিয়ান সিনেমাতে দেখেছি। এই জিনিসটা এতটা বেশি কমন হয়ে গিয়েছে যে এখন আসলে এই জিনিসটা নতুনত্ব কোনো কিছু পাই না। দেখলেই মনে হয় যে কেউ হয়তো কোনো জায়গা থেকে কপি করেছে। সো লুকস, তাসনিম ফারিয়ার কথা যদি বলি, বরাবরের মতো তাসনিম ফারিয়া একজন ছোট পর্দার অভিনেত্রী, কিন্তু দুর্দান্ত অভিনয় করে, খুবই ভালো অভিনয় করে। শরীফুল রাজ যেমন অনেক লম্বা দৌড়ের ঘোড়া, সো এরকম তাসনিম ফারিয়াও কিন্তু খুবই সুন্দর অভিনয় করে এবং খুবই দুর্দান্ত কিন্তু তার ক্যারেক্টারগুলো কিন্তু ফুটে উঠাতে পারে। এবং ডায়লগসের ব্যাপার যদি বলি, এখানে কিছু ডায়লগস ছিল, যেমন দুধ দিয়ে গোসল করার বিষয়টা, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আরেকটা বিষয় হচ্ছে যে সে কিন্তু নর্মাল মাস্তান না, সে অনেক টপ লেভেলের মাস্তান, এটা কোনো ওয়েব সিরিজ না। সো এই যে টুকটাক যে ডায়লগগুলো ছিল, সেই ডায়লগগুলো কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই দুর্দান্ত ছিল। বাট 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 এখানে মিশা সওদাগর এর কিছু অংশ দেখতে পেলাম। সো মিশা সওদাগরের আরেকটু অংশটা মনে রাখা যেত। সো এবং টাইটেলে কিন্তু আমরা মোশাররফ করিমের নাম দেখেছি, কিন্তু মিশা সওদাগরের কোনো নাম দেখিনি। হয়তো টাইটেল বেশি বড় করতে চায় না, এই জন্য ছোট করার কারণেই কিন্তু ইনসাফের অফিসিয়াল ওয়ার্নিং এর পর শরীফুল রাজ, তাসনিম ফারিয়া, মোশাররফ করিম এবং সঞ্জয় সামাদ্দার, ঈদ 2025 এই জায়গার মধ্যে হয় নাই বিধায় হচ্ছে তারা কিন্তু টাইটেলে মিশা সওদাগরের নামটা লেখে না। এবং মিশা সওদাগরের যে আসলে যে তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আরেকটু দু একটা ক্লিপ যদি এখানে দেওয়া যেত, তাইলে মনে হয় আরেকটু জমতো, মানে ট্রেলারটা আরেকটু বেশি জমে ক্ষীর হইতো। কারণ আমাদের মিশা সওদাগর ভাই কিন্তু অনেক অনেক ভালো অভিনয় করে এবং অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু ডায়লগ সে দিতে পারে। সো তার দু একটা ডায়লগ এবং তার দু একটা যদি কেলমা যদি এখানে থাকতো, জিনিসটা কিন্তু খারাপ হতো না মোটেও। সর্বোপরি ইনসাফ সিনেমার ট্রেলারটা ভালোই লেগেছে, 1 মিনিট 22 সেকেন্ডের ট্রেলার, এবং দেখা যাচ্ছে পরবর্তীতে কি হয়। সো সেজন্য সবাই অপেক্ষা করতে থাকবো, এবং অবশ্যই সিনেমা হলে গিয়ে আমরা সিনেমা দেখব। এবং লুকসের বিষয়ে অনেকটা প্রায় সিমিলার সব জায়গায় হয়ে যাচ্ছে। সো দেখা যাক, সবাই একটা মানে মারামারি মারমার অবস্থায় একটা সিনেমাগুলো হচ্ছে সবগুলোই। সো সামনে দেখা যাক কি হয়।